শ্রীকৃষ্ণ মানে শুধু বংশীধারী একটা রূপ নয়, তিনি হলেন আমার সেই বন্ধু যে সবচেয়ে অন্ধকার রাতে চুপচাপ পাশে বসে থাকে, কোনো প্রশ্ন করে না, শুধু বাঁশির সুরে বোঝাই আমি আছি। মনের কষ্টটা যখন পাহাড়ের মতো চেপে ধরেন, তখন আমরা কাউকে খুঁজি যে বিচার করবে না। আমার কৃষ্ণ সেই। মনের ভেতর কি চলছে তা তিনি জানেন। তিনি জানেন ক্ষতটা কতটা গভীর। তিনি আমার কষ্টকে ছোট বলেন না, বলেন হ্যাঁ এটাই কষ্ট, কিন্তু এটাই তোমার শেষ নয়। কৃষ্ণ আমার তেমন বন্ধু যে আমাকে সব সময় লড়াই করতে শিখিয়েছেন। আমার কৃষ্ণের সবচেয়ে বড় আবেগ হলো তিনি আমার দুর্বলতাকে জড়িয়ে ধরেন। অনেক সময় ভয় পেয়েছি, বিভ্রান্ত হয়েছি, নিজেকে সব কিছু থেকে ছড়িয়ে নিয়েছি, কিন্তু কৃষ্ণ আমাকে ত্যাগ করেননি, বরং উল্টে এটা বুঝিয়েছেন এটাই তোমার ধর্ম। মানে তুমি ভেঙে পড়েছ তো কে হয়েছে? ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়, ভাঙা জায়গা থেকেই নতুন করে গড়ে ওঠা যায়। কৃষ্ণ আমার সেই সাহস। মনের কষ্ট যখন আমাকে পাথর বানিয়ে দেয়, তখন কৃষ্ণ মনে করিয়ে দেন একটু ছেলে মানুষই করো, একটু হাসো, বাঁশির সুরে সব ভার হালকা হয়ে যায়। কৃষ্ণের বাঁশির একটা আলাদা মানে আছে। বাঁশি ফাঁপা, নিজের মধ্যে কিচ্ছু নেই। কৃষ্ণ বাঁশির ভেতর দিয়ে নিজের শ্বাস পড়ে সুর তোলে। যখন আমি ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে পুরো খালি করে তার কাছে সমর্পণ করি না, তখন তিনি আমার ভেতর দিয়ে তার কৃপা সুর বাজান। সেই সুরে মনের কষ্ট ধীরে ধীরে গলে যায়, যেমন রোদের শিশির গলে যায়, ঠিক তেমন। সবচেয়ে বড় কথা হলো আমার কৃষ্ণ কখনো বলে না যে আমি তোমাকে কষ্ট থেকে বাঁচাবো। উনি বলেন আমি তোমার সাথে কষ্টটা বইব। তিনি ছাতা হয়ে দাঁড়ান। এই সঙ্গটাই তো আসল শান্তি, তাই না? যখন একা লাগে, যখন মনে হয় যে কেউ বোঝে না, তখন শুধু একবার নিজের মনে হে কৃষ্ণ বললেই যেন নিমেষের মধ্যে মনটা হালকা হয়ে যায়, অদ্ভুত একটা শান্তি পায়। কৃষ্ণ নামটার মধ্যে যেন একটা টান আছে, একটা মহিমা আছে। তিনি যেন আমাদের কষ্টটা নিজের দিকে টেনে নেন, আর আমাকেও নিজের দিকে টেনে নেন। কৃষ্ণের কাছে গেলে আমি দুর্বল হই না, আমি নিজেকে খুঁজে পাই নতুন করে। রাধে রাধে।